আধুনিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে জামালপুরের ৩০০ বছরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। উৎপাদন খরচ বৃদ্ধিতে ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এই শিল্পের জৌলুস এখন আর নেই। একসময় কাঁসা তৈরির টুংটাং শব্দ ক্রেতাদের পদচারণায় মুখরিত ইসলামপুরের কাঁসারিপাড়ায় নেমে এসেছে নীরবতা। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে এ পেশায় জড়িত ৩৫টি পরিবার। সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে শিল্পীদের সহায়তার আশ্বাস কর্তৃপক্ষের। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। একসময় আভিজাত্যের অন্য নাম ছিল কাঁসা তৈজসপত্র। বিয়ে, আকিকা কিংবা সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁসার থালা, বাটি কিংবা গ্লাসের কদর ছিল আকাশচুম্বী। আর এই আভিজাত্যের কেন্দ্রবিন্দু ছিল জামালপুরের ইসলামপুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন, জমাতেন ভিড়। নাওয়া খাওয়া ভুলে কারিগররা ব্যস্ত থাকত চাহিদা মেটাতে। ১৯৪২ সালে লন্ডনে বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের শিল্পী জগৎচন্দ্র কর্মকারের নিপুণ হাতের কাজ বিশ্বসেরা স্বীকৃতি পায়। সেই স্বর্ণপদক জয়ের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ইসলামপুরের সুনাম। শিল্পরে ধরে রাখতে হলে সরকারি সহায়তার যথেষ্টভাবে দরকার। আমাদের ইসলামপুরের কাঁসা শিল্প হলো সারা বিশ্বে দাম করা, কিন্তু আমাদের পাকিস্তান আমাদের কাঁসা শিল্পটা দিন দিন বিলম্ব হয়ে চলে গেছে। তবে সেই সোনালী অতীত এখন শুধুই স্মৃতি। অ্যালুমিনিয়াম, স্টিল আর প্লাস্টিকের আধিপত্যে কোণঠাসা এই প্রাচীন শিল্প। শিল্প সংশ্লিষ্টরা বলছেন ২০০ টাকার কাঁচামাল এখন কিনতে হচ্ছে ৪৫০০ টাকায়। ফলে উৎপাদন খরচ বাড়লেও বাজারে সেই তুলনায় দাম মিলছে না। আমাদের বেতনটি পোষাব না, এই জন্য আমরা পোলাপান এর মধ্যে আর কারো পোলাপানি নেয়নি। আঙ্গবন্ধই এই কাজ শেষ। অধিক পরিশ্রম, এর পরিশ্রম হিসাবে আমাদের এই মূল্য আমরা পাই না। কারিগরগুলি টিকে রাখার জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নিত, চুক্তিতে ভালো হইতো আর। সরকারিভাবে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে কাঁসা শিল্পীদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। পরিবারগুলোকে আমরা বিভিন্নভাবে তালিকা করেছি এবং এদেরকে সরকারিভাবে সহজ সূত্রে লোন যাতে দেওয়া যায় সে চেষ্টা আমরা বিসিক কর্তৃপক্ষ করে আসছি এবং আমরা বিসিক স্থানীয় পর্যায়ে তাদেরকে বিভিন্ন যাতে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব। জামালপুরের গর্ব ঐতিহ্যবাহী কাঁসা শিল্প টিকিয়ে রাখতে সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা এই শিল্পের কারিগরদের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।